আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিয়ে এসেছি খাসির মাংস রান্না। খাসির মাংস কিন্তু অনেকে রান্না করতে পারে না, গন্ধ লাগে। তো আমি আজকে যেভাবে রান্নাটা করব, সেভাবে কিন্তু কোনো গন্ধ থাকবে না এই খাসির মাংস। আমি খাসির মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভালো করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাড় মাংস দুটাই আমি নিয়েছি। আর খাসির মাংসতে তো বেশি পরিমাণে একটু হাড় হয়ে থাকে, মাংসর পরিমাণটা কম থাকে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যে আপনারা ভিডিওটা কেটে কেটে দেখবেন না, ফুল ভিডিওটা দেখবেন। এবং যেহেতু আমার মনিটাইজেশন চ্যানেল, অ্যাড আসলে অবশ্যই আপনারা অ্যাডটা দেখবেন। আর পুরাতন বন্ধুরা তো আমার আছেই, তারা দেখবেন। নতুন বন্ধুদের জন্য আমি বলতেছি, আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো এখন আগে মাংসগুলোকে আমি যেটা করব, আমি একটা ঝান্নার মধ্যে ঢেলে দিচ্ছি পানি ঝরানোর জন্য। মাংসটা একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে পানিটা তাড়াতাড়ি একটু ঝরে যায়। তো আমি বিশেষ কারণের জন্য কয়েকদিন থেকে ভিডিও দিতে পারিনি, তাই আপনাদেরকে বললাম যে পুরো ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবেন। আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি অফ ক্যামেরায়, দেখতে পাচ্ছেন। দিয়ে করে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর এটা হচ্ছে গরম মশলা বাটা, মানে এলাচ, ছোট এলাচ, বড় এলাচ, আর হচ্ছে জিরা। এই তিনটা মশলা আমি বেটে নিয়েছি। আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো লবণ, হলুদ এবং ঝালটা আপনারা আপনাদের মতো করে বুঝে দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে নিতে হবে। আমার নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে 3 টুকরো দারচিনির টুকরো, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব। মশলাটা আমি 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। দেখে বুঝতে পারতেছেন। এখন এই মশলাটা আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিব, তেল বের হওয়া পর্যন্ত একটু কষাতে হবে। মশলাটা দেখেন আমার তেল ছেড়ে দিয়েছে। এভাবে একটু মশলাটা কষিয়ে নিতে হবে, একদম সুঘ্রাণ একটা বের হয়ে আসছে মশলা থেকে। এখন তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। এখানে আমি 700 গ্রাম মাংস নিয়েছি। যেহেতু আমরা 3 জন মানুষ, সেজন্য বেশি করে রান্না করতেছি না। দিয়ে দিচ্ছি 3টা আস্ত রসুন। এখন এই মশলার সঙ্গে মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই মশলার সঙ্গে এই মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব। কোনো পানি ব্যবহার করব না। আমি 5 মিনিট কষিয়েছি, তারপরে দেখেন মশলার পানি এখনো আছে। কারণ মাংসটা ফ্রিজে ছিল, পানি ঝরানোর পরেও কিন্তু একটু পানি বের হয়েছে। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই কষানোটা যত কষাবেন তত মাংসর গন্ধটা চলে যাবে। অবশ্যই চুলার জালটা হাই টু মিডিয়ামের মধ্যে রাখবেন। চুলার জাল যদি আপনারা হাই লেভেলে রাখেন তাহলে কিন্তু মাংসটা পুড়ে যেতে পারে, তাই মিডিয়ামে রাখবেন। রেখে এভাবে সুন্দর করে আরও কিছুক্ষণ কষিয়ে নেবেন। একদম মশলাটা গায়ে গায়ে লাগা থাকা পর্যন্ত কষাতে হবে, যেন মশলাটা গায়ে গায়ে লেগে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। একটা লাইক আমার হয়তো এই রান্নাটা অন্য কারো কাছে পৌঁছাতে সাহায্য করবে। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, দিয়ে রসুনটা তুলে নেব। কারণ রসুনটা যদি এখন তুলে না নেই তাহলে কিন্তু রসুনটা গলে যাবে। আর আমার
50% মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। দেখেই বুঝতে পারতেছেন যে আমি কতটুকু কষিয়েছি। এখন সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি আমি পানি। যে যেরকম সিদ্ধ খাবেন সে সেরকম পানিটা দিয়ে সিদ্ধ করে নেবেন। আমি এই যে পরিমাণ মতন এতটুকু পানি দিলাম। আর মাংসটা আমি যেহেতু ভুনা ভুনা করব, সেহেতু আমি বেশি পানি ব্যবহার করলাম না। এখন ঢাকনা দিয়ে আমি চুলাটাকে জ্বালিয়ে দিব, দিয়ে সিদ্ধ করে নেব। মাংসর পানিটা শুকিয়ে গেছে। আমি অফ ক্যামেরায় রসুনগুলো দিয়েছি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি। সেখানে ছিল আপনার ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। তো আপনারা চাইলে এভাবেই খেতে পারেন। তো আমি আর একটু কষিয়ে নিব, আর একটু ভুনা ভুনা করে নেব। কারণ এই ভুনা ভুনা করলে খাসির মাংসটা আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে খেতে পারবেন এবং খেতেও দুর্দান্ত হবে। তা আমি আর একটু কষিয়ে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আজকে আমার এই খাসির মাংস ভুনা বা রান্না, যেটাই বলেন না কেন। কমেন্ট করে জানাবেন আজকে আমার এই রান্নাটা কেমন হলো। আর বন্ধু হয়ে থেকে বলে দিলাম যে বন্ধু হয়ে থাকলে আপনারা কমিউনিটিতে কমেন্ট রাখবেন, আমি চলে যাব আপনাদের পরিবারে। তা আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটির সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।